এদিকে আরপিও সংশোধন বিএনপির দাবির বিরোধিতা করেছে জামাত। কেন করেছে আরপিও বিরোধিতা সংসদের জন্য জামাত? এই বিষয়ে আপনাদেরকে একটি বিস্তারিত প্রতিবেদন জানিয়ে দিব। আপনারা আমাদের সাথে থাকুন। সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ একটি ধারা আগে অবস্থায় ফেরাতে বিএনপির দাবি বিরোধিতা করেছে জামাত ইসলামী বাংলাদেশ। দলটির একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে এসে সংশোধিত আরপিও বহাল রাখা ও নভেম্বরের গণভোট সহ 18 দফার দাবি জানিয়েছেন। মঙ্গলবার সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার নেতৃত্বে 7 সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে এইসব দাবি জানান। এই সময় প্রধান নির্বাচন কমিশনার ও 4 জন নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন। সংশোধিত আরপিও 20 অনুচ্ছেদের নিয়ে রোববার নির্বাচন কমিশনের আপত্তি জানিয়েছে বিএনপি একটি প্রতিনিধি দল। এই অনুচ্ছেদে রাজনৈতিক দলগুলো জোটবদ্ধ হয়ে নির্বাচন করলেও নিজের দলের প্রতীককে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার বিধান যুক্ত করা হয়েছে। আগে জোটবদ্ধ দলগুলো ভোট নির্বাচনের প্রতীক নির্বাচন করতে পারত। বিএনপি ওই অনুচ্ছেদের আগে বিধান বহাল রাখার দাবি জানিয়েছেন। জামাত ইসলামী সংশোধিত আরপিও বহাল রাখায় গতকাল ইসিকে অনুরোধ জানিয়েছে। ইসির সঙ্গে বৈঠকের পর এই বিষয়ে মিয়া গোলাম পরোয়ার বলেন, একটি দলের পক্ষ থেকে এটাকে আবার সংশোধন করার জন্য বলা হয়েছে। এটা নিয়ে আপত্তি জানানো হয়েছে। এমনকি লেভেল প্লেয়িং ফিল্ড লঙ্ঘন করে একজন উপদেষ্টার সঙ্গে বিষয়ে তাদের এক নেতার জেন্টলম্যান এগ্রিমেন্ট হয়েছে বলে তথ্য তাদের এখানে প্রকাশ করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনারকে বলেছি যে লেভেল প্লেয়িং ফিল্ড ভঙ্গ হওয়ার পর যে নেকেট উদাহরণ আরও কি হতে পারে, যেটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত সংশোধিত হয়েছে, সেটা বিষয়ে একজন উপদেষ্টা একটি দলের নেতার সঙ্গে জেন্টলম্যান এগ্রিমেন্ট কি করতে পারে। তিনি আরও বলেন, আমরা এটার উপরে ঘোর আপত্তি দিয়েছি যে কোনো ক্রমেই সংশোধন করা যাবে না। সংশোধিত যে বিধান আছে সেই বিধানের ভিত্তিতে নির্বাচন হতে হবে।